আচ্ছা, এই যে কুল চাষ করেছেন, এতে কি কতটা লাভজনক মনে হচ্ছে? লাভজনক বরাবরই বলতে এখন তো মোটামুটি একটা আইডিয়া, মানুষের সব কুল দেখে বলছেন যে 15-16 হাজার টাকা বিক্রি হতে পারে। এখন তো কুল তোলা শেষ হয়নি, প্রথম আমরা তুলছি। আচ্ছা, আর যে কুইন্টাল দিক তুলেছি দাম হচ্ছে 42 টাকা কেজি, 43 টাকা কেজি পাইকারি দিলাম। আচ্ছা। আর আমার খুচরো মার্কেটে নতুন হাটে নিয়ে যায়, নতুন হাটে গিয়ে বসে হাতে কেটে তো বেশি সেল হয় না, ওই পাইকারিতে চলে যায়। পাইকারি চলে যায়। খেতেও সুস্বাদু, বাজারে চাহিদাও বেশি। ভারত সুন্দরী কুল এখন নতুন আয়ের দিশা নদীয়ার চাষিদের। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে কোমর ভেঙে গেলেও এখন ঘুরে দাঁড়াচ্ছে নদীয়ার একাধিক চাষিরা। বিভিন্ন ধরনের কুল চাষ করছে নদীয়ার একাংশ চাষি। এই ধরনের কুল চাষগুলির জন্য বেশি জমির প্রয়োজন হয় না। মাত্র 10 থেকে 15 কাঠা জমির উপরেই শতাধিকেরও বেশি কুলের চারা লাগালে তা 1 বছরের মধ্যেই ফলন ধরে। ফলনের মাত্রা এতই বেশি হয় যে মাঝে মধ্যেই ভালো ভেঙে পড়ার জোগাড় হয়ে যায়। কিন্তু এই চাষে একটু সতর্কতা অবলম্বন করতে হয় চাষিদের। এই ধরনের কুল চাষে বেশি সার ব্যবহার প্রয়োজন হয় না। বেশিরভাগ চাষিরাই জৈব সারের পদ্ধতিতে এই কুল চাষ করে থাকেন, যার কারণে কীটনাশক মুক্ত এই কুল বর্তমানে পাইকারি বাজারে ভারত সুন্দরী কুলের বাজার মূল্য 43 থেকে 45 টাকা কেজি দরে। শীতের মরশুম পড়ার আগেই কুল চাষ যেন নতুন করে আশার আলো দেখাচ্ছে। 320 টাকা, 320, তারপর 535 টাকা, এই ধরনের নতুন হাটে খুচরো বিক্রি হয়। আমার কাছে একা থাকে না, আরো বহু লোকের কাছে কুল থাকে। মানে এটা কি লাভজনক ব্যবসা মনে করছেন? এটা তো লাভজনক ব্যবসা তো অবশ্যই, তাহলে মানুষ করবে কেন, আর আমি বা করবো কেন? আচ্ছা, অন্যান্য চাষিরা কি ঝোঁক দিচ্ছে এই চাষে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কুল চাষ যে করছে, এটা কি কুল চাষ করছেন? আমারটা হচ্ছে মিস ইন্ডিয়া, তারপর হচ্ছে ভারত সুন্দরী, তারপরে এক একজন এক এক রকম চাষ জিনিস করে। আচ্ছা, এমনিতে ধরুন একাধিক প্রাকৃতিক দুর্যোগে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে চাষের ক্ষেত্রে। হ্যাঁ, চাষের ক্ষেত্রে। তা এবার কি হচ্ছে, এই কুলের চাষ করে অনেকটা লাভজনক লাভের আশা দেখতে পারবেন? এবার লাভের আশা ততটা দেখতে পারবো না, কারণ যেভাবে খরচ হয়েছে তাতে করে এবার খরচটা উঠবে। লাভজনক হতে হলে আগামীবার এই খরচটা তো লাগবে না। আচ্ছা, আর মানে কোনো খরচই লাগবে না, চাইলে সার একটু ওষুধ দিলে মানে গাছটা কিনতে হচ্ছে না। একটা গাছ 25 টাকা করে পিস, তাহলে একটা সময় লাভ অংশ পাওয়া যাবে। অবশ্যই আশা করা যায় পাওয়া যাবে। আচ্ছা, নদিয়া জেলার কি কুল চাষের প্রভাব কতটা? নদিয়া জেলাটা আমি বলতে পারবো না, মোটামুটি আমার এলাকাটা আমি বলতে পারবো। আচ্ছা, আমার এলাকাটা এখন অন্তপক্ষে বর্তমানে প্রায় 200 বিঘে জমি কুলের চাষ আছে। আপনি কত বিঘা করেছেন? আমি বেশি না, আমি কাটা 10 করেছি। আচ্ছা, এতে করে তো অনেক ফল দেখা যাচ্ছে। হ্যাঁ, ফল দেখা যাচ্ছে, খড়ও আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুকুমার দাস। আপনি চাষি? আমি চাষি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি কুল চাষ করছেন এগুলো? এগুলো হচ্ছে ভারত সুন্দরী। কতটা এখন বাজার মূল্য কি যাচ্ছে? এখন বাজার মূল্য পাইকারি যাচ্ছে 40-45 টাকা এবং খুচরো বেচলে ওই 60-65 এরকম। অন্যান্য চাষের থেকে কি লাভজনক এটা? অন্যান্য চাষ করে যা খরচা এর চেয়ে কুল চাষ করা অনেকটাই ভালো। আচ্ছা, মানে এতে লাভটা বেশি হচ্ছে। নদিয়ায় কি এই কুল চাষ কি বিভিন্ন জায়গায় হচ্ছে? হ্যাঁ, অনেক জায়গায় হচ্ছে। কি কি প্রজাতির কুল আছে? এই ভারত সুন্দরী আছে, বল আছে, আপেল কুল। সব থেকে চাহিদা কোন কুলটার বেশি? এই ভারত সুন্দরীটাই বেশি চাহিদা আচ্ছা, মার্কেটে। মানে 1 বিঘে জমিতে কতটা কুল চাষ করা যায়? 1 বিঘে জমিতে ওই 1-150 চারা তো বসানো যেতেই পারে। চারা বসে নিতে পারে। তাই এটা রক্ষণাবেক্ষণের জন্য কি সময় সাপেক্ষ ব্যাপার? সেটা তো আছেই, এটা কেননা পাখির যা উৎপাত, এই যে নেট দেওয়া হয়েছে পাখির জন্য। আচ্ছা, অন্যান্য চাষিরা কি এই কুল চাষের উপর ঝোঁক দিচ্ছে? হ্যাঁ, যেহেতু অন্যান্য চাষে সেরকম লাভ হচ্ছে না, সে তুলনায় কুল চাষে অনেকটাই মানে বেশি লাভটা বেশি হচ্ছে। এর জন্য অন্যান্য চাষের চেয়ে কুল চাষের দিকেই বেশি যাচ্ছিল। এখন শীতের মরশুমে তো কুলটা অনেকেই পছন্দ করেন এবং খায়। আচ্ছা, এতে কোনো কেমিক্যাল কিছু ব্যবহার করা হয়? এতে এমনি সারটা দেওয়া হয় গাছের গোড়ায়। গাছে এমনি কোনো যে কীটনাশক স্প্রে সেগুলো মানে ক্ষতিকারক নয়? না, ক্ষতিকারক নয়। আচ্ছা, এই জন্য কি বাজারে বেশি চাহিদা? এই কুলের আগাগোড়া এমনি এই যে কুলটা ভারত সুন্দরী, এটার চাহিদা অন্যান্য কুলের চেয়ে এটাই বেশি। আচ্ছা, মানে বলা হয় তার বেশ লাভজনক একটা চাষ। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সাগর কর্মকার। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন,
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।